আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আর সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো আপডেট তথ্য ভিডিও আপলোড করব, তখনই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আসি মূল কথায়। আজকে আপনাদের সাথে কথা বলবো মেডিকেল সংক্রান্ত। যারা আমরা মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছি, যখন আমরা প্রথম নতুন করে ভিসা লাগাই, তখনই কিন্তু মালয়েশিয়ার রুলস অনুযায়ী মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার ফমেমা, যে ফরেন ওয়ার্কারদের জন্য যে ফমেমা মেডিকেল, যেটা সর্বপ্রথম আমরা প্রথম 1, 2 এবং 3 নম্বর ভিসা পর্যন্ত টানা মেডিকেল করতে হয়। তারপর টানা তিনটা বিষয় এবং 3টা মেডিকেল কমপ্লিট হওয়ার পরে 4র্থ নম্বর বিষয় আর মেডিকেল করা লাগে না, আবার 5মে লাগে, আবার 6ষ্ঠ লাগে না, 7মে লাগে। এভাবে 10টা পর্যন্ত মালয়েশিয়ার আইন অনুযায়ী একজন ফরেনার 10টা ভিসা, তারপর তার কোম্পানি চাইলে আরও 3টা এক্সটেন্ড করতে পারে, টোটাল 13টা ভিসা। তো আমরা কথা বলবো আজকে মেডিকেল বিষয়। মালয়েশিয়া ফরেন ওয়ার্কারদের জন্য যে মেডিকেল সেটা হচ্ছে ফমেমা। ফমেমাতে অলরেডি 2টা জিনিস কিন্তু তারা এখন খুব গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয় এই 2টা কিন্তু তারা আগে এত গুরুত্ব দেয় নাই, কিন্তু এখন তারা নতুন করে আবার এই 2টা বিষয় খুব গুরুত্ব প্রদান করবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কিঞ্চিং মানিস, যেটাকে আমরা বলি প্রস্রাব টেস্ট, এবং ডারা হাই, যাদের যাদের হাই প্রেশার। কারণ মালয়েশিয়াতে বিগত দিনে অনেক ফরেন ওয়ার্কার দেখা গেছে যে মৃত্যুবরণ করছে হাই প্রেশারজনিত কারণে। এই জন্য এখন থেকে মালয়েশিয়া অবস্থানত ফরেন ওয়ার্কার জন্য যে ফমেমা মেডিকেল চেক আপ, যেটা মেডিকেল যেটা, এটাতে এখন প্রচুর পরিমাণ গুরুত্ব দিচ্ছে আপনার হাই প্রেশার এবং কিঞ্চিং, মানে যেটাকে আমরা বলি ডায়াবেটিস আর কি। এই ডায়াবেটিস এবং হাই প্রেশারের প্রতি তারা অনেক গুরুত্ব দিচ্ছে। গত কয়েকদিনে আমি আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল প্লাস অনেকের কাছ থেকে আমি বিষয়টা কনফার্ম হলাম যে তারা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছে, এবং অনেক কোম্পানির সাথে আমি এজেন্টদের সাথে কথা বললাম, ওনারাও আমাকে এই বিষয়টা কনফার্ম করেছে যে বর্তমানে মালয়েশিয়াতে আপনার প্রস্রাব টেস্ট এবং হাই প্রেশারের প্রতি তারা গুরুত্ব দিচ্ছে। তো এই জন্য আমি ফরেন ওয়ার্কারদেরকে, যারা আমরা প্রবাসে বসবাস করি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি মেডিকেল করতে যাওয়ার আগে মিনিমাম, ধরেন এক্সাম্পল, আপনার কালকে মেডিকেল আপনি মিনিমাম 1 থেকে 2 দিন আগে একটা টেস্ট মেডিকেল করবেন। টেস্ট মেডিকেল করার পরে আপনার যদি টেস্ট মেডিকেল সম্পূর্ণ ফিট থাকেন, তখনই আপনি ফমিমাতে মেডিকেল করার জন্য আপনার কোম্পানিকে ইনফর্ম করবেন। তবে আমি বলবো, আগে যেরকম লেব্বে পান্ডাই কইরা আপনারা টেস্ট মেডিকেল না কইরা সরাসরি মেডিকেল করছেন, এখন আর এটা করবেন না। কারণ অলরেডি মালয়েশিয়া ফহিমা থেকে এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছে। তো এই জন্য বলবো, আগে টেস্ট মেডিকেল করবেন। টেস্ট মেডিকেল করার পরে টেস্ট মেডিকেল যদি ওকে আসে, তখন আপনি কনফার্ম মেডিকেল করবেন, নাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না কিঞ্চিং মানিস এবং ডারা হাই। ঠিক আছে, এই 2টাতে যদি আপনার কোনো একটা গোলমাল থাকে, তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন না, ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনার মেডিকেল আনফিট হয়ে যাবেন। তো এই জন্য সবাইকে বলবো, আর মেডিকেল করার আগে অবশ্যই যখন টেস্ট মেডিকেল করবেন, ওই দিন প্রচুর পরিমাণে খাবেন, আপনার যা মনে চায় তা খাবেন, খাইয়া মেডিকেল করবেন। আর যখন কনফার্ম ফমিমার মেডিকেল করতে যাবেন, ওই দিন মিনিমাম রোজা থাকবেন। সবাইকে আমি বলবো রোজা থাকবেন, মিনিমাম 24 ঘন্টা আগের থেকে খানা বন্ধ করে দিবেন, রোজা থাকবেন। রোজা থেকে তারপর যে মেডিকেল করবেন, দেখবেন যে আপনি মেডিকেল ফিট। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। আর আরেকটা কথা বলবো, আমাদের মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশন থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি জানা হয়েছে, পাসপোর্ট সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি জানানো হয়েছে। সেটা হচ্ছে, মালয়েশিয়ান অবস্থানত বাংলাদেশ হাই কমিশন একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যে
তারিখ 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি, মানে মঙ্গলবার থেকে সামনের সোমবার পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওনারা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি করবে। তো যাদের পাসপোর্ট পাসপোর্ট চলে আসছে এবং আপনি অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্ট বর্তমানে কোথায়, যদি মালয়েশিয়াতে আসে থাকে তাহলে আপনি আপনার ডেলিভারি স্লিপ নিয়ে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি করে হাতে হাতে ডেলিভারি করবে। আপনারটা যদি কনফার্ম মালয়েশিয়াতে চলে আসে তাহলে আপনি আপনার ডেলিভারি স্লিপ নিয়ে হাই কমিশনে যাবেন এবং আপনি হাতে হাতে আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন। এটা কিন্তু 14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবে হাই কমিশন নিজ উদ্যোগে এবং হাতে হাতে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমাদের সাথেই থাকুন, আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।